নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দ্বিতীয় স্কুলটি প্রশ্নগুলি এমসিকিউ উত্তরগুলো করানো হয়েছে। আজ তার তৃতীয় স্কুলটি করানো হবে চকদার পূর্বাঞ্চল বিদ্যাপীঠ। দেখ, একের প্রশ্ন আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের এক, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই। দুয়ের দাগের আছে, ফ্রান্সের সামন্তপ্রথার অবসান ঘটেছিল 1789 খ্রিস্টাব্দে কোন মাসে? 4 আগস্ট। পরের প্রশ্ন আছে, দেখো, পার্সিয়ান লেটার গ্রন্থের রচয়িতা হলেন কে? পার্সিয়ান গ্রন্থের রচয়িতা হলেন মন্তেস্কু। পরের প্রশ্ন আছে, নেপোলিয়ান নিজেকে ফরাসি জাতির সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন কত সালে? 1804 খ্রিস্টাব্দে। 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? ইংরেজ সেনাপতি ছিলেন নেলসন। নেপোলিয়ান মারা যান কোথায়? নেপোলিয়ান মারা যায় সেন্ট হেলেনা দ্বীপে। কোথায়? সেন্ট হেলেনা দ্বীপে। জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নির্বাচিত প্রতিনিধি ছিলেন কে? কতজন প্রতিনিধি ছিল? 486 জন। পরের প্রশ্ন দেখো, 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন যার দ্বিতীয় নিকোলাস। কূটনীতির রাজকুমার কাকে বলা হয়? কূটনীতির রাজকুমার বলা হয় প্রিন্স মেটারনিককে। কাকে? প্রিন্স মেটারনিককে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ড কোথায়? ইউরোপ মহাদেশে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শিল্প বিপ্লবের সূত্রে সমাজের দুটি নতুন শ্রেণীর সৃষ্টি হয়। সেই দুটো নতুন শ্রেণী কী কী? মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। কী কী? মালিক শ্রেণী ও শ্রমিক শ্রেণী। সুয়েজ খাল উন্মুক্ত করা হয় কত সালে? সুয়েজ খাল উন্মুক্ত করা হয় 1869 সালে, 1869 সালে। রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় কত সালে? রাশিয়ার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় 1917 সালে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, দেখো, 14 দফা নীতি ঘোষণা করেন কে? 14 দফা নীতি ঘোষণা করেন উড্রো উইলসন। পরের প্রশ্ন, ইলদুচে উপাধি গ্রহণ করেছিলেন কে? ইলদুচে উপাধি গ্রহণ করেছিলেন জেনারেল ফ্রাঙ্কো। উইনস্টন চার্চিল ছিলেন কে? উইনস্টন চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। জার্মানির সোভিয়েত আক্রমণে সাংকেতিক নাম কী ছিল? এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি লিখে রাখতে পারো। এটা জার্মানির সোভিয়েত আক্রমণের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারোসা। সম্মানজনক শান্তি বলে পরিচিত কে চুক্তি? সম্মানজনক শান্তি বলে পরিচিত যে চুক্তি, তা কার? চুক্তিটা কিসে? চুক্তিটা কোথা থেকে? এটা হচ্ছে রুশ ও জার্মান চুক্তিকে বলা হয়। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত কোথায়? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভায়, নিউ ইয়র্কে। এটা জেনেভায়। জাতিপুঞ্জের কোন সভাকে বিশ্ব নাগরিক সভা বলা হয়? জাতিপুঞ্জের কোন সভাকে? সাধারণ সভাকে। এবার দুয়ের দাগেরগুলো দেখো, দুয়ের দাগের আছে, দেখো, বলছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। যেমন দেখো, উপবিভাগ আছে এর দাগের বলছে, একটা, নেপোলিয়ান কনফেডারেশন অফ দ্য রাইন কোন রাজ্যগুলোকে নিয়ে গঠিত করা হয়? তাহলে এখানে কী লিখবো আমরা? এটা জার্মানির কয়েকটি রাজ্য নিয়ে। কোন রাজ্য? জার্মানির কয়েকটি রাজ্য। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? কে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন? জেমস ওয়াট। কে করেন? জেমস ওয়াট। পরের প্রশ্ন দেখো, কোন নেতৃত্বে স্পেনের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়? কার নেতৃত্বে? কার নেতৃত্বে? জেনারেল ফ্রাঙ্কো। কার? জেনারেল ফ্রাঙ্কো। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ ইউএন প্রতিষ্ঠিত হয় 1945 সালে। 1945 খ্রিস্টাব্দে হয়ে গেল। এবার দেখো, উপবিভাগের বি, সত্য মিথ্যা নির্ণয় করো। ভলতেয়ার ছিলেন একজন ফরাসি দার্শনিক। ভলতেয়ার কে ছিলেন? একজন ফরাসি দার্শনিক। তাহলে এটা সত্য। পরেরটা বলছে, দেখো, জার্মানির প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়? জার্মানির প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল
তাহলে এটা মিথ্যা, জার্মানিতে নয়। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা হয়েছিলেন কে? প্রতিষ্ঠাতা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে, এটাও তাহলে মিথ্যা। আচ্ছা, অটো হান ছিলেন জার্মান বিজ্ঞানী, এটা সত্য। পরের প্রশ্নগুলো দেখো, পরের প্রশ্ন আছে, দেখো উপবিভাগ সি বলছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। এখানে সাধারণত একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, বারবার করে একটা কথা বলি, তোমরা কি করো, এই ছকটা করার পর অনেক সময় বাচ্চাদের মতো বা শিশুদের মতো তোমরা ভুলটা করে ফেলো। যেহেতু তোমরা 9-এ পড়ছো, 9-এ একটা তোমাদের শিক্ষাগত ভাব আছে, সেই ভাবটাকে রাখার চেষ্টা করবে, নইলে শিক্ষক মণ্ডলী কিন্তু না থাকার জন্য অনেকটা ভুলের কারণে তোমাদের নাম্বারটা কেটে নেয়। এই ক স্তম্ভ খ স্তম্ভ মেলানোর সময় কী হয়, তোমরা কী করো, এইভাবে দাগ টেনে মেলানোর চেষ্টা করো। উত্তরপত্রে কোনো দিন এইভাবে দাগ টেনে মেলাবে না। তোমরা পারলে প্রশ্নের মানে ক স্তম্ভের পাশে যেটা সঠিক উত্তর হবে তার পাশে খ স্তম্ভটা সেটা লিখবে। আর তা যদি না লিখতে পারো, তোমরা কী করবে, বাম স্তম্ভ বা ক স্তম্ভেতে যে দাগ নাম্বারগুলো আছে খ স্তম্ভের পিছনে সেটাকে মার্জিন করে দেবে বা দাগ টেনে দেবে। যেমন দেখো প্রথমে আছে, দেখো গ্যাবেল। গ্যাবেল তাহলে কী হবে, গ্যাবেল হচ্ছে লবণকর। এই লবণকরের পিছনে রোমান হরফের আইটাকে লিখে দিলাম, হয়ে গেল। ইউরোপের রুগন মানুষ হচ্ছে তুরস্ক, তাহলে তুরস্ক এখানে হচ্ছে রোমান হরফের 2টা লিখে দেবো। তারপর আছে দেখো টেলিগ্রাফ আবিষ্কার। টেলিগ্রাফ আবিষ্কার হয়েছিলেন স্যামুয়েল সোমেরিংটা এখানে 3 নম্বর রোমান হরফ দিয়ে দেবো। তারপর আছে দেখো এপ্রিল থিতিস কোথায়? এপ্রিল থিতিস এটা কাজ ছিল, সরি একটু ভুল হয়ে গেল। লেলিন গ্যাবেলটা হচ্ছে লবণকর ছিল, আর এপ্রিল থিতিসটা হচ্ছে লেলিন হবে, তাহলে এখানে 4 নম্বরটা দিয়ে দেবো। এরপরে দেখো উপবিভাগ ডি থেকে বলেছে যে মানচিত্রের স্থানগুলোকে চিহ্নিত করো। আমরা এটা করব না, পরে চলে যাব ঈদ আগে। দেখো বিবৃতিগুলো আমাদের খুঁজে নিতে বলছে। বলে 175 বছর পর ফরাসি সম্রাটের ষোড়শ লুই স্টেটাস জেনারেল আহ্বান করেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্রথম বিবৃতিটা আছে যেমন তীব্র অর্থ সংকট থেকে মুক্তি লাভের জন্য এটা করেছিল। দ্বিতীয় বিবৃতিতে কি বলছে, বিসমার্ককে কূটনীতি জাদুকর বলা হয়। কারণ কি কূটনীতি জাদুকর বলার কারণ হচ্ছে, এটা সিয়ের দাগেরটা হবে, দেখো ধুরন্ধর রাজনীতিবিদ বিসমার্ক কূটনীতির চাতুর্যের জন্য মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করে সক্ষম করেছিলেন, সেই কারণে। পরের বিবৃতি 3 নম্বর বিবৃতি বলছে বিশ্ব রাজনীতিতে রোম বার্লিন টোকিও চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা কোনটা হবে? এটা হচ্ছে বিয়ের দাগের হবে। এই চুক্তি একনায়কতন্ত্রের প্রসার ঘটায় ও সাম্যবাদের প্রসার রোধ করে। তারপর দেখো 4 নম্বর বিবৃতি বলছে 1941 খ্রিস্টাব্দে জার্মান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার বোমাবর্ষণ করে। কারণ কি? কারণ হচ্ছে এর দাগেটা জাপানকে আমেরিকা যুদ্ধোপকরণ ও সরবরাহ করা বন্ধ করে দেয়। এরপরে চলে যাবো আমার বিভাগ খ। দেখো এবার 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বর 4 নম্বরে এবং 8 নম্বরের প্রশ্ন আছে। পরের ভিডিওতে আমরা এই যেহেতু এখন এমসিকিউগুলো করাচ্ছি, পরের ভিডিওতেই বড় কোশ্চেনগুলো করাবো। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, আর ভালো করে শেয়ার করো আর নতুন নতুন ভিডিও আনতে পারি।